গরুর কলিজা তো সব সময় ভুনা করে খেয়েছি। কেউ কি কখনো ঝোল করে খেয়েছি? আসসালামু আলাইকুম। আজ আমি করে দেখাবো গরুর কলিজা ঝোল। রেসিপিটা ফলো করেন। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে কয়েকটা দারচিনি এলাচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম 4 পিস, আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প লবণ দিয়ে দিব 1 চা চামচ, যেন পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকেই কলিজাগুলো পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, যেন কালারটা নষ্ট না হয়ে যায়, সেই জন্য। কালারটা একদমই নষ্ট নাই। দিয়ে দিব আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। দিয়ে দিব 2 চা চামচ লবণ, 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া। আমার কলিজার পরিমাণ এখানে প্রায় 1 কেজি, সেজন্য আমি একটু মশলাগুলো একটু বেশি বেশি করে দিলাম। দিয়ে দিলাম পানি। পানি কিন্তু এটা কিন্তু ময়লা পানি না, এটা আমি মশলা বেটে রাখছিলাম সেই পানি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কষানো হয়ে গেছে, তেল বের হয়ে গেছে। আবারও একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে পানি দিয়ে দিব। পানিটা একটু বেশি করে দিব, কারণ ঝোল করব সেজন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিব। আবারও একটু রান্না করে নিব। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। দেখেন কালারটা কত লোভনীয় হয়েছে। সবাই এরকম করে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। কলিজার ঝোলটা এতটা মজা হয়েছে, গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।